জিবরাইল আলাইহিস সালাম একদিন নবীজির কাছে আসলেন। এসে তিনি একটা ঘটনা শোনাইলেন। ঘটনা শোনানোর পরে নবীজি সাহাবীদের কাছে বের হয়ে আসলেন। এসেই বলতেছেন, ও আমার সাহাবীরা, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছ থেকে এসে তিনি চলে গেছেন। তো জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সত্তার শপথ করে বলি যেই সত্তা আপনাকে সত্য নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তো ওই আল্লাহ তাআলা ইন্না লিল্লাহি আবদান, আল্লাহ তাআলার একটা বান্দা আছে, যেই বান্দাটা আবাদাল্লাহা 500 আম, 500 বছর পর্যন্ত একটা আলা রাসি জাবাল, একটা পাহাড়ের চূড়ায়, একটা দ্বীপের চূড়ায় বসে বসে 500 বছর পর্যন্ত লাগাতার আল্লাহর ইবাদত করেছে। এই দ্বীপটা নির্জন একটা দ্বীপ, যেই দ্বীপের আশেপাশে কোনো মানুষ নাই, শুধু নদী আর নদী। 4000 ফারসাখ, এই দ্বীপের চতুর্দিকে 4000 ফারসাখ, এক ফরসখ বলা হয় 3 মাইলকে, এভাবে 4000 ফরসখ পর্যন্ত সাগর আর সাগর। এমন নির্জন দ্বীপে আল্লাহ তাআলা সেই বান্দাকে দিয়েছেন। সেই বান্দা এই 500 বছর পর্যন্ত লাগাতার ইবাদত করেছে। আর সেই দ্বীপের মধ্যে বান্দার খাবারের জন্য আল্লাহ তাআলা সুমিষ্টি পানির একটা ঝর্ণা জারি করে দিয়েছেন। আর তার পাশে, ওই ঝর্ণার পাশে একটা আনার গাছ তৈরি করে দিয়েছেন, যেই আনার গাছের মধ্যে দৈনিক রাত্রিবেলায় একটা করে আনার ধরত। আর সেই আবেদ বান্দা সকালবেলায় ওযু করতে গেলে সেই পানি খাইতো, আর সেই গাছের আনার খেয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত। এভাবে লাগাতার কয় শত বছর ইবাদত করছে? 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো মুহাম্মদ, আমাদের ইলম অনুযায়ী আমরা জানতে পেরেছি এই বান্দাটাকে 500 বছরের ইবাদত করার পরে যখন হাসরের মাঠে আল্লাহর সামনে যাবে, এবার আল্লাহ তাআলা ওই বান্দাকে লক্ষ্য করে বলবেন, আদখিলু আবদি আল জান্নাতা বিরহমাতি, ও আমার ফেরেশতারা, এই বান্দাটাকে আমি আল্লাহর রহমতের উসিলায় জান্নাতে দিয়ে দাও। তখন ওই বান্দাটা বলবে, বাল বিইবাদি, ও আল্লাহ, আমি যে 500 বছর পর্যন্ত ইবাদত করেছি, আমি সেই ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা, তাকে নিয়ে আসো। তাকে আমি আল্লাহ যেই নিয়ামত দিয়েছি সেই নিয়ামতগুলো আর তার ইবাদতগুলো একটা হিসাব করো, কোনটা বেশি হয়। সে যেহেতু তার আমলের বিনিময়ে জান্নাতে যেতে চায়, তার আমলটা একটা ওজন দাও। এবার আল্লাহ তাআলা এই আদেশ পেয়ে ফেরেশতারা তার 500 বছরের ইবাদতগুলো এক পাল্লায় রাখবে। আর আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামত, নিয়ামাতুল বাসার, দৃষ্টি শক্তির নিয়ামতটা অপর পাল্লায় রাখবে। দেখা যাবে একটা নিয়ামত তার 500 বছরের বরাবর হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, ও বান্দা, একটা নিয়ামতের বিনিময়ে তোমার 500 বছরের ইবাদত বরাবর হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ তো তোমাকে হাতের নিয়ামত দিয়েছিলাম, হাতের মোকাবেলায় তোমার ইবাদত নাই। পা দিয়েছি, পা নিয়ামতের মোকাবেলায় তোমার কোনো ইবাদত নাই। তোমাকে কান দিয়েছি, কানের মোকাবেলায় ইবাদত নাই। জবান দিয়েছি, জবানের মোকাবেলায় ইবাদত নাই। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আরো অনেক নিয়ামত দিয়েছি তোমার শরীরে, কোনোটার মোকাবেলায় আর কোনো ইবাদত নাই। সুতরাং ফেরেশতারা, তোমরা এই বান্দাটাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা ওই বান্দাকে ধরে যখন জাহান্নামের দিকে টান দিবে, তো ওই বান্দা বলবে, ফায়ুনাদি, চিৎকার দিয়ে বলবে, ইয়া রাব্বি বিরহমাতি, বিরহমাতিকা আদখিলনিল জান্নাহ। ও আমার রব, আমার বুঝে আসছে আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়, বরং তোমার ইবাদতের, তোমার রহমতের বিনিময়ে আমি বান্দাকে তুমি জান্নাতে দিয়ে দাও। এবার আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা, আমার বান্দাকে একটু সামনে আনো।
ওই বান্দাকে সামনে আনবেন। আনার পরে এবার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, মান খালাকাকা ওয়া লাম তাকু শাইআ, ও বান্দা তুমি কিছুই ছিলে না, তোমার অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে তোমাকে কে অস্তিত্ব দিল, সৃষ্টি করলো? বান্দা বলবে আনতা ইয়া রাব্বি, ও আমার রব আপনি তো আমাকে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ তাআলা আবার বলবে, ও বান্দা নির্জন দ্বীপে তোমাকে কে নাজিল করলো, অবতরণ করালো? তখন ওই বান্দা বলবে আপনি তো অবতরণ করিয়েছেন। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করবেন, ও বান্দা 500 বছর পর্যন্ত লাগাতার ইবাদত করার শক্তি তোকে কে দিল? বান্দা বলবে আপনি তো দিয়েছেন। বলে ওই নির্জন দ্বীপে চতুর্দিকে লোনা পানি, লবণাক্ত পানির মাঝে তোমার জন্য সুমিষ্ট পানির ব্যবস্থা কে করে দিল? আপনি তো করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলবেন, বছরে যেই ফলটা মাত্র একবার উৎপন্ন হয়, একবার ফল দেয়, আনার ফল গাছ, এই আনার গাছের মধ্যে দৈনিক একটা করে ফল কে তোমাকে দিত? বান্দা বলবে আল্লাহ আপনি তো আমাকে সেই ফল খাওয়াইতেন। তো এবার আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা এই সবগুলো নিয়ামত কি তোর আমলের বিনিময়ে আমি দিয়েছিলাম নাকি আমি আল্লাহর রহমতে দিয়েছিলাম? বান্দা বলবে আল্লাহ যখন আপনি আমাকে সৃষ্টি করেছেন তখন তো আমার সৃষ্টির পূর্বে কোনো অস্তিত্বই ছিল না, বরং আপনি আমাকে সৃষ্টি করেছেন আপনার রহমতের উসিলায়। এরপরে প্রত্যেকটা নিয়ামত দিয়েছেন আপনার রহমতের উসিলায়। সুতরাং এই মুহূর্তেও আমি চাই আপনার রহমতের উসিলায় জান্নাতে যেতে। জিবরাইল আলাইহিস সালাম এই কথাটা বলার পরে নবীজি বলতেছেন, ওগো আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে যা কিছু হয় সবগুলো হয় আল্লাহর রহমতের উসিলা, আল্লাহর রহমতের উসিলা। এই জন্য নেক আমল যেগুলো আছে ফরজ বিধান সবার আগে, ফরজ বিধান সবার আগে। এটার জন্য যদি নিজের জানও দিতে হয় জান দিয়ে দিতে হবে। যদি নিজের বাড়ি ঘর দেশ রাষ্ট্র ছাড়তে হয় তাহলে আপনাকে হিজরত করতে হবে, নিজের বাসস্থান ছেড়ে দিয়ে হলেও যেখানে আল্লাহর বিধান ফরজ পালন করা যায় সেখানে চলে যেতে হবে। এটা সবার আগে সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় হুকুম এটা, ফরজ বিধান আল্লাহর হুকুম মানা, নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন সাজানো। তাহলে আমার আপনার ঘরে রহমত আসবে, আমার আপনার মধ্যে রহমত আসবে। রহমত যেখানে থাকে সেখানে শান্তি থাকে, যেখানে রহমত থাকে না সেখানে শান্তি থাকে না।